বিধানসভা নির্বাচনের আগে গোটা শান্তিপুরবাসীর জন্য আবারও সুখবর। শান্তিপুরের মুকুটে উঠতে চলেছে নতুন পালক। প্রায় ৮৭ লক্ষ টাকা ব্যয় হতে চলেছে দুটি নদী ঘাটের সৌন্দর্যায়নের কাজ। আগামী 15 ডিসেম্বর থেকে কাজ শুরু হয়ে শেষ হবে ১৯৭ দিনের মধ্যে। বরাবরই শান্তিপুর ধাম তীর্থভূমি ১২ মাস পার্বণ নিয়ে রয়েছে রীতি রেওয়াজ। প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ক্রিয়াকর্মের জন্য নদীর ঘাট স্নানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা সময় নদীতে স্নান করতে গিয়ে ঘটেছে একাধিক দুর্ঘটনা। এবার সেই কথা মাথায় রেখে নদিয়ার শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর প্রচেষ্টায় ও ইরিগেশন দপ্তরের সহযোগিতায় ৮৭ লক্ষ টাকা ব্যয়ে শান্তিপুরের শ্যামচাঁদ ঘাট ও পার্শ্ববর্তী শিবতলা ঘাটে শুরু হতে চলেছে সৌন্দর্যায়নের কাজ। এই দুটি ঘাটে পুণ্যার্থীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। রাতে আলোকসজ্জা থেকে শুরু করে শৌচাগার এবং স্নান ঘাটের চতুর্দিকে অত্যাধুনিক প্রযুক্তিতে গড়ে তোলা হবে সৌন্দর্যায়ন। যদিও এই প্রসঙ্গে শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর দাবি, তিনি শান্তিপুর বিধানসভার বিধায়ক হওয়ার পর থেকে তার একটাই মাত্র পাখির চোখ ছিল নদীর পাড় ভাঙনের সমস্যা মেটানো। ইতিমধ্যে কয়েক কোটি টাকা ব্যয়ে শান্তিপুর গোবরচর স্টিমার ঘাট সহ নদীর বিস্তীর্ণ এলাকায় পাড় ভাঙনের কাজ শেষ হয়েছে। এবার তার মূল লক্ষ্য ছিল এই দুটো নদীর ঘাট, যা গোটা শান্তিপুরবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার দাবি, বিধায়ক বিধানসভায় সক্রিয় ভূমিকা অবলম্বন করবে, এটাই স্বাভাবিক। আগামী দিনে তিনি যদি আরও সুযোগ পান তাহলে আরও উন্নয়নমূলক কাজের দিকে লক্ষ্য থাকবে তার। বিধায়কের অভিযোগ, নদিয়া রানাঘাট লোকসভা তত্ত্বাবধানে শান্তিপুর বিধানসভা কিন্তু উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত নদীর তীরবর্তী এলাকার মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারোর উন্নয়নের জন্য থেমে থাকে না। রাজ্য সরকারের সহযোগিতায় উন্নয়নমূলক কাজগুলো হয়ে আসছে, আগামী দিনেও একইভাবে হবে। দিদি, কি নাম আপনার? রমারানী বর্মন। এই ঘাটের নাম কি? এই ঘাটের নাম শ্যামচাঁদ ঘাট। শ্যামচাঁদ ঘাট। আচ্ছা, কি সমস্যা হতো আপনাদের? খুবই সমস্যা, মানে লোক চান করতে উঠা নামার খুব কষ্ট, এসব সমস্যা, খুব সমস্যা। এখানে যদি নতুন ঘাট তৈরি হয় তাতে কতটা সুবিধা হবে আপনাদের? অনেক সুবিধা হবে, খুব। চারিদিকের লোক আসে চান করতে, খুবই সুবিধা হবে, খুব ভালো হবে। নাম আপনার? নির্ময় মণ্ডল। এই জায়গাটার নাম? এটা শ্যামচাঁদ ঘাট। আচ্ছা, এই যে এখানে যে স্নান করেন আপনারা, তাতে কি কি সমস্যা হতো আপনাদের? সিমসিম ভেঙে যাচ্ছে, আর মানে ঘাটের ভেতর তলা দিয়ে বসে যাচ্ছে, ভেঙে যাচ্ছে খুব। আর নামলে অগাধ জল। আমাদের ঘাটে কিন্তু মরে ধরে না, ভেঙে যাচ্ছে ঠিক, কিন্তু মরে না। তো এখানে বিধায়কের সহযোগিতায় একটি ঘাট নির্মাণ হবে, এটাকে কিভাবে দেখছেন, কি বলবেন? বলবো ভাই, মানে হবে, আমরা শুনতে হবে। না হলে কতটা সুবিধা হবে আপনাদের? বিশাল সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা, এখানে কারা এখানে স্নান করেন কোন কোন এলাকার মানুষ? ও বহু দূরকার, নাম বলা যাবে না অত। দিকনগর, কৃষ্ণনগর, আপনার বাতানগাছি। আচ্ছা, এই পাশাপাশি আর কোনো ঘাট নেই স্নান করার আপনাদের? ওইটা বড় বাজার ঘাট। তাছাড়া কাছে পিঠে আর বড় যাচ্ছে স্টিমার ঘাট, তারপর বড় শ্যামচাঁদ ঘাট, তারপরে বড় বাজার ঘাট। এই ঘাটটাই হচ্ছে মানে দুনিয়ার অখাদ্য ঘাট, এর মতন ঘাট নেই কোনো জায়গায়। আধ্যাত্মিক শহর শান্তিপুরের মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনার বিকাশ জন্মলগ্ন থেকেই হয়ে যায়। সেজন্য বিশেষ বিশেষ দিনগুলোতে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, কালী পুজো, মাঘী পূর্ণিমা, এই সমস্ত, এছাড়াও বৈষ্ণবীয় কালচারে আরও অনেক বিশেষ তিথি আছে, সেই সমস্ত দিনে মানুষ গঙ্গা স্নানে যায়। এছাড়াও সারা বছরে অসুচ কাটাতে আরও বহু রিচুয়ালসের ক্ষেত্রে খুব প্রয়োজনীয়তা থাকে গঙ্গা স্নানের। সেই জায়গায় দাঁড়িয়ে আমার বিধানসভা ক্ষেত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্নান ঘাট হচ্ছে শ্যামচাঁদ ঘাট। এই শ্যামচাঁদ ঘাটের পূর্ণ সৌন্দর্যায়ন হচ্ছে এবং সেটা ইরিগেশন ডিপার্টমেন্টের মাধ্যম থেকে হচ্ছে। তার দরুন আমাদের প্রায় ৮৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং পাশে একটি ঘাট আছে শিবতলা ঘাট। এই দুটো ঘাটকে আমরা পূর্ণরূপে সৌন্দর্যায়ন করছি। সারা বছরে দেখা যায় যে যারা দর্শনার্থী রয়েছে এবং সাধারণ মানুষ স্নান করতে গিয়ে অনেক সময় তাকে জলে তলিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। এই জায়গাটাতে আর এটা হবে না।
সেই অবস্থানটা আর থাকবে না। রাতের ক্ষেত্রে কি বৈদ্যুতিক আলোর ব্যবস্থা? না, সব রকম ফেসিলিটি দিয়েই সেটা নিয়ে কাজটি করা হবে। কবে থেকে শুরু হচ্ছে? 15ই ডিসেম্বর। কতদিনের মধ্যে শেষ হওয়ার সম্ভব? এটা 197 দিনের প্রজেক্ট আছে। এটা তো শান্তিপুরবাসীর জন্য একটি সুখবর। নিশ্চিতভাবে আমি কাজ করার জন্য বিধায়ক হয়েছি এবং এটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, অগণিত ভক্তমণ্ডলীর কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছি। আপনারা জানেন যে প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন আমি স্নানঘাটে যাই এবং মহালয়ার দিন। সেখানে মানুষজন বলেছিল যে আরও কিছু ভালো ব্যবস্থা করার দরকার আছে, মানুষের স্নান যাতে ভালোভাবে হয়। সেই দিনই আমি ঠিক করেছিলাম কাজটা আমি করবো। সময়টা বেশি লাগলো। ইরিগেশন ডিপার্টমেন্টে কিন্তু হচ্ছে এটা, কিন্তু আপনার যে এখানে একটা বড় প্রচেষ্টা ছিল সেটা কিভাবে সম্ভব হলো? দেখুন, প্রচেষ্টা, একজন বিধায়কের কথা বলার জায়গা হচ্ছে বিধানসভা এবং তার গুরুত্ব নির্ভর করে কতবার সে দপ্তরে গিয়ে কাজগুলোকে বার করে নিয়ে আসতে পারবে। আপনারা যদি দেখেন, শুধুমাত্র ইরিগেশন থেকে কয়েক কোটি টাকার কাজ শান্তিপুরে হয়েছে। চরসারাগড়, গবারচরের গঙ্গার ভাঙন, মেথির ডাঙা, টেংরিডাঙ্গা, 16 নম্বর ওয়ার্ড, এই চৌধুরীপাড়া, এই কাজগুলো কিন্তু ইরিগেশন করেছে। এরপরেও ইরিগেশনের বড় প্রজেক্ট হচ্ছে এই কাজটি। বিধায়ক বিধানসভায় সক্রিয় ভূমিকা অবস্থান করবে, বিধায়ক বিভিন্ন দপ্তর থেকে অর্থ নিয়ে আসবে, এটাই তো বিধায়কের কাজ। এর বাইরে তো কিছু নয়। আমি আমার কাজগুলোকে সাকসেস করার দিকে এগিয়ে যাচ্ছি, এটাই বলবো। কারণ আমাকে লটারির মাধ্যম দিয়ে বিধানসভায় বক্তব্য রাখতে হয় না। আমি বিধানসভায় সক্রিয় ভূমিকা প্রথম দিন থেকেই পালন করে আসছি এবং আগামী দিনেও মানুষ যদি আমার উপর আস্থা এবং ভরসা রাখে, সেই আস্থা ভরসার ফল আমারও মানুষ, শান্তিপুরের মানুষ পাবে।